দেখবো অটোক্যাড 2024 ইলেকট্রিক্যাল ভার্সন যেটা আছে, যেটা আমরা কিভাবে ইনস্টল করবো। সো ইনস্টলেশনের পূর্বে সবার প্রথমে যেটা করতে হবে, কোনোভাবে ইন্টারনেট কানেকশন রাখা যাবে না। তো আমরা সব ধরনের ইন্টারনেট কানেকশন অফ করে দিব। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, সমস্ত প্রোটেকশন, উইন্ডোজ সিকিউরিটি প্রোটেকশন অফ করতে হবে। তো ভাইরাস সেটে গিয়ে আমরা এখান থেকে ভাইরাস প্রোটেকশন, রিয়েল টাইম প্রোটেকশন, এই যত ধরনের প্রোটেকশন আছে এগুলো আমরা অফ করে দিব। পাশাপাশি অনেকের ল্যাপটপে আছে যে আপনাদের এক্সটার্নাল অন্যান্য কোনো ভাইরাস প্রোটেকশন ইউজ করতে পারেন, সো সেগুলো অফ করে দিতে হবে। এরপরে আসতে হবে আমাদের ডাউনলোড ফোল্ডারে, অর্থাৎ যেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করেছেন, এই যে অটোক্যাড এবং উইনরার গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা উইন্ডোজে গিয়ে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে এরকম আমাদের কাছে একটা ফোল্ডার ওপেন হবে, ফোল্ডার ওপেন করব। ফোল্ডার ওপেন করার পরে আমরা এই ক্র্যাক ফোল্ডারে যাব। এরপরে অটোক্যাড লাইসেন্স প্যাচার ইনস্টল। সো সবার প্রথমে যেটা করবেন, আনইনস্টলার ক্লিক করে নেবেন, রান আজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। কারণ যদি আপনার যদি এর পূর্বে কোনো ভার্সন ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা করব, এটাকে রাইট বাটন ক্লিক করে রান আজ অ্যাডমিনিস্ট্রেটর করব, অর্থাৎ তাকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিয়ে আমি তাকে রান করব। কোনো যদি কোনো ইনস্টলার ফাইল বা কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে এটা আনইনস্টল করে দিবে এবং এটা একটু টাইম নেবে। আমরা একটু ওয়েট করি। সো আমাদের এটা ডান। এখন আমরা যেটা করব, এখন আমরা ফোল্ডার থেকে ব্যাক করব। আমরা এই যে সেটআপ ফাইল যেটা আছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, ইয়েস দিব। এরপর একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের নতুন আমরা একটা উইন্ডো দেখব, যেটা হচ্ছে অটোক্যাড ইনস্টলেশনের উইন্ডো। একটু টাইম নেবে। আর এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রসেসরের উপরে, আপনার ল্যাপটপ কনফিগারেশনের উপরে। দেখুন, এরকম নতুন একটা অটোডেস্ক একটা ইনস্টল একটা উইন্ডো ওপেন হবে। আমরা লাইসেন্স এগ্রিমেন্ট কে টিক করব, নেক্সট বাটন ক্লিক করব। এখান থেকে চাইলে আপনারা ডিরেক্টরি চেঞ্জ করতে পারেন। আমি রিকমেন্ড করি চেঞ্জ করার দরকার নেই, নেক্সট করবো আমরা। এরপরে এই মাইগ্রেশন টুলটাকে আমরা সিলেক্ট করে দিব এবং ইনস্টলেশনে ক্লিক করব। সো এখানে আমরা হচ্ছে ইনস্টলেশনের প্রসেসটা দেখতে পাচ্ছি। এটা টোটালি ডিপেন্ড করে আপনার ল্যাপটপ কনফিগারেশনের উপরে। একটু ওয়েট করুন। আমাদের অলরেডি 96% হয়ে গেছে। সো আমাদের এটা যখন হয়ে যাবে, এটা কখন স্টার্ট ক্লিক করবে না, তখন তো ওপেন হয়ে যাবে। সো আমাদের এটা যেটা করতে হবে, এটাকে ক্লোজ করে দেবো। যখন এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেবো। এরপর আমরা আসবো আবার এই ক্রাফট ফোল্ডারে, এই যে অটোডেস্ক লাইসেন্স প্যাচার, আমরা এই ইনস্টলার প্যাচার যেটা আছে, এটাকে রান আগে অ্যাডমিনিস্ট্রেটর করে রান করে দেবো। একটু টাইম নেবে, সো একটু ওয়েট করে।
করতে হবে এটা মেইনলি হচ্ছে আপনার অটোক্যাডটাকে এখন আমাদের সার্চ বার আসতে হবে। এটা আমরা রান আজ ইনস্টল করব। অটোক্যাডের ফাইলগুলো হচ্ছে লোড নিচ্ছে এখানে। আমরা হচ্ছে এখানে গিয়ে সিলেক্টে ক্লিক করব। এখানে নিউতে ক্লিক করব। এটাকে আমরা ক্লোজ করে দেবো, এটা আমাদের দরকার নেই। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অটোক্যাড প্রপারলি ইনস্টলেশন হয়ে গেছে এবং টোটালি সবগুলো টুল এখানে আনলক করা আছে। পারফেক্টলি ওয়ার্কস। ধন্যবাদ।